নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। চাঙড় ভেঙে বিপত্তি, মঙ্গলবার রাতে ভেঙে পড়ল মুক্ত ভবনের একাংশ। পদক্ষেপের আশ্বাস জলপাইগুড়ি পুরসভার। আরজিকর কাণ্ডে প্রতিবাদ অব্যাহত জল শহরে। বুধবার শহরের পথে কলেজ ছাত্রীরা, দোষীদের শাস্তির দাবিতে সরব আন্দোলনকারীরা। জলপাইগুড়িতে জমজমাট রাজবাড়ির মেলা, ভিন জেলা থেকেও ভিড় উৎসাহীদের। মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এখন বিস্তারিত সংবাদ। আগুনে সম্পূর্ণভাবে পুড়ে গেল একটি বাড়ি, ক্ষতিগ্রস্ত আরো দুটি বাড়ি। মালবাজার মহকুমার ওদলাবাড়ি ডিপোপাড়া এলাকার ঘটনা। ঘটনাস্থলে মালবাজার দমকল বাহিনী। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। মঙ্গলবার দুপুরে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান স্থানীয় মানুষ এবং দমকল আধিকারিকদের। কাঠের বাড়ি হওয়ার দরুন নিমেষে দাউ দাউ করে জ্বলতে থাকে কাঠের বাড়ি। জ্বলতে থাকা আগুনের শিখায় আশেপাশে আরো দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দা অরুণ বিশ্বকর্মা বলেন, চোখের সামনে কাঠের বাড়িটি নিমেষে পুড়ে ছাই হয়ে গেল। প্রথম দিকে নিজেরাই আগুন নেভাতে হাত লাগাই, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সব পুড়ে শেষ হয়ে গিয়েছে। দমকল আসার আগে পুড়ে ছাই সবকিছু। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক উদারামা বলেন, হঠাৎ পাশের আরেকটি ঘর থেকে পোড়া পোড়া গন্ধ পাই। বের হয়ে দেখি দাউ দাউ করে জ্বলছে কাঠের বড় ঘরটি। ঘর থেকে কিছুই বের করতে পারিনি। নতুন বাইক, সাইকেল, জামা কাপড়, বাসনপত্র, টাকা পয়সা সব পুড়ে ছাই হয়ে গিয়েছে। মালবাজার দমকলের ওসি বিচিত্র তরফদার বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে, তবে সবকিছুই পুড়ে গিয়েছে। वो कितना 11 साढ़े 11 बजा हुआ होगा उस टाइम। घर में था? मैं इधर थी। ये मेरा ससुर जी का घर है और इधर मेरा किचन था। देखा तो कुछ साउंड आ रहा है, देखा तो फुल आग लग रहा है। कैसे लगा, मालूम चला अभी तक? शायद शॉर्ट सर्किट हुआ होगा। क्या क्या क्षति हुआ? क्षति तो पूरा हो गया। मेरा साइकिल गया, बाइक गया, ये घर गया। দুপুরাতে এখানে তো ঘরে আগুন লেগেছে, আমাদেরকে ফোন করেছে, আমরা এসে কাজ করেছি। আগুনের জাত ছিল সব নিভিয়ে দিয়েছি। আপাতত তো আগুন নেই। কি ক্ষতি হয়েছে দেখলেন? ক্ষতিটা দেখলাম একটা বাইক ইনভলভ হয়েছিল ফায়ারে, আর ঘর যা ছিল এখানে তো পুরোটাই ড্যামেজ হয়েছে। কটা ঘর ক্ষতি হয়েছে? একটা রান্নাঘর, শোয়ার ঘর। বহুতলের একাংশ ভেঙে বিপত্তি, জলপাইগুড়ি শহরের সমাজপাড়া মুক্তা ভবনের ঘটনা। অল্পের জন্য রক্ষা পেলেন পথ চলতি বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ। ঘটনাস্থলে পৌঁছায় পুরসভার প্রতিনিধিরা। পুরসভার দাবি, মুক্তা ভবনের মতো একাধিক পুরনো বহুতল এবং বাড়ি রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নদশা। এইসব বহুতলের মালিকদের চিঠি দেওয়া হয়েছে অনেকদিন আগে পুরসভার তরফে। এরপরেও মালিক পক্ষ যদি প্রয়োজনীয় ব্যবস্থা না করে, জেলা প্রশাসনের নির্দেশে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে দাবি পুরসভার। মঙ্গলবার রাতে শহরের মার্চেন্ট রোডের সমাজপাড়া এলাকায় প্রচুর মানুষের জমায়েত হয়। সেই সময়ই সমাজপাড়া মোড়ের মুক্ত ভবনের একাংশ ভেঙে পড়ে রাস্তায়। ভবনে নিচে থাকা পানের দোকানের ব্যবসায়ী অল্পের জন্য রক্ষা পান, তার দোকান ভেঙে যায়। সেই সময় রাস্তা দিয়ে অনেক পথ চলতি শহরবাসী যাতায়াত করছিলেন। বহুতলের একাংশ ভেঙে যেতেই সকলে নিরাপদ দূরত্বে সরে যান। স্থানীয়দের অভিযোগ, প্রায় তিনি মুক্ত ভবনের পাকা অংশ কার্নিশ ভেঙে পড়ে। এভাবে চলতে থাকলে বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে। প্রত্যক্ষদর্শী পানের দোকানের ব্যবসায়ী গদাইধর বলেন, আমি দোকান করছিলাম, সেই সময় ভেঙে পড়ে পাকা অংশ, আমি ভেতরে ঢুকে পড়ি, এরপর বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে। শহরের বাসিন্দা ধরন পাসওয়ান বলেন, মুক্ত ভবনের পাকা অংশ ভেঙে পড়ছে, যখন তখন বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমারও পুরনো বহুতল রয়েছে, পুরসভা চিঠি করেছে ভেঙে ফেলার জন্য। মুক্ত ভবনকে চিঠি করা হয়েছে বলে আমার মনে হয়। পুর প্রধান পাপিয়া পাল বলেন, মুক্ত ভবন সহ শহরের কয়েকটি পুরনো ভবনকে চিঠি করা হয়েছে আগেই। মুক্ত ভবনের মালিক সময় চেয়েছে, জেলা প্রশাসনের নির্দেশে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই তো কিছুক্ষণ আগে মিনিট 10-15 আছে, ওই উপর থেকে ভেঙে পড়লো চাদরটায় মুক্ত ভবন। আমি ভেতরেই ছিলাম, দোকানদারি করছিলেন? হ্যাঁ, আমি ভাবছি প্রথমে অন্য কিছু, এইটা ভেঙে পড়ছে, মাথা ছিল না। তারপর পরে মনে হলো যে এটা তো উপর থেকে ভেঙে পড়লো,
ওই কিছুক্ষণ সময় হয়েছে, ওই যে ওই কালো এইটা কার্নিশটা আছে, আমি কার্নিশটা নিচে ঢুকিয়ে গেছি এবং মাথাটা ঢুকিয়ে দিয়ে পেছনটা বাইরে আমার এই অবস্থা। তারপরে বেরিয়ে আসলাম। এই যে বিল্ডিং তো একদম মানে প্লাস্টার প্রায় পড়ে, আজকে না অনেক দিন, এই তো দিন 20 আগে 1 মাস আগেও একটা ছোটো একটা পড়ছে, চাকর ভেঙে পড়ছে। কি নাম? মাঝে মাঝেই পড়ে। এই বাড়িটিরও আমরা নোটিশ করে দিয়েছিলাম। কোন বাড়ি? মুক্তা ভবনের বাড়ির জন্য আমাদের বিপজ্জনক বাড়ি বলে আমাদের চিহ্নিত করে আমরা কিন্তু অলরেডি দুবার আমরা নোটিশ করেছি। সেক্ষেত্রে আমরা এই কপি জেলা প্রশাসনের কেউ জানিয়েছি যে শহরের মধ্যে কিছু বাড়ি আছে যেগুলো বিপজ্জনক অবস্থায় রয়েছে। ওনারা একটা চিঠির উত্তর আমাকে হয়তো একটু দেখে নিতে হবে, ওনারা বোধহয় একটা উত্তর দিয়েছিলেন যে ওনারা কিছুটা সময় চেয়ে একটা চিঠিও করেছিলেন। এক্ষেত্রে বারবার নোটিশ করার পরেও বাড়ির মালিকরা সেভাবে সাড়া দিচ্ছেন না, ওনারা টাইম চেয়ে চিঠি করছেন। সেক্ষেত্রে পরবর্তী আইনানুগ কী ব্যবস্থা নেওয়া যায় জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে নিশ্চয়ই আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। জলপাইগুড়ি দিনবাজারে পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালানোর ঘটনায় বড়সড় সাফল্য পেল কোতোয়ালি থানা। গুলি চালানোর দলে থাকা 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উত্তরপ্রদেশ রাজ্যের নম্বরের ডাকাতির কাজে ব্যবহৃত 3টি গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। যে গাড়ি করে দুষ্কৃতীরা এসেছিল দিনবাজারে, ওই গাড়ির সঙ্গে বিজেপি দলীয় পতাকা পাওয়া যায়। সব দিক খতিয়ে দেখছে পুলিশ। গত 24শে জুলাই জলপাইগুড়ি দিনবাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতের উদ্দেশ্যে একটি দল ছোট গাড়ি নিয়ে এসেছিল। সেই সময় ঘটনাস্থলে পৌঁছে যায় কোতোয়ালি থানার পুলিশের জিপ। পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। পালানোর জন্য পুলিশকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা। এরপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। পুলিশ সিসি ক্যামেরায় ছবি দেখে তদন্তে নামে। তদন্তে উঠে এসেছে একটি গাড়িতে দিনবাজারে এসেছিল কয়েকজন দুষ্কৃতী, আরেকটি গাড়ি সদর হাসপাতালের সামনে দাঁড়িয়েছিল, আরেকটি গাড়ি জাতীয় সড়কে ছিল। পুলিশ 3টি গাড়ি বাজেয়াপ্ত করে। দুষ্কৃতীরা ঘটনার পরেই পালিয়ে যায় নেপালে। কোতোয়ালি থানার পুলিশ নেপাল এবং উত্তরপ্রদেশের পুলিশের সঙ্গে যোগাযোগ করে দুষ্কৃতীদের গ্রেপ্তার করে 3 জনকে জেলা আদালতে তোলে। পরে তাদের জেরা করার জন্য নিজেদের হেফাজতে দিয়েছে পুলিশ। জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে বলেন, দিনবাজারে পুলিশকে উদ্দেশ্য করে গুলি চালানোর ঘটনায় 3টি গাড়ি বাজেয়াপ্ত এবং 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনাটা ঘটে নেই, তারপরে আমরা লাগে এখান থেকে যে ঘটনা ঘটের জন্য এসেছিল ওনাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, অ্যারেস্ট করেছে। আর যে ভেহিকল ইউজ হয়েছিল ভেহিকলটা সিজ হয়েছে। ফার্দার ইনভেস্টিগেশন এখন চলবে। যেটা বাকি যে টিম ছিল ওনাদেরই আমরা অলরেডি আমরা ডিটেলস নাম ওনাদের সবাই পেয়ে গেছে। আমরা কন্টিনিউসলি ইউপি পুলিশ সঙ্গে কোঅর্ডিনেট করে বাকি লোককে অ্যারেস্ট করার জন্য আমরা আর্মসটা ব্যবহার করা হয়েছিল আর্মস, তো সেটা আর্মস এখন আমরা পাইনি। যে লোকটা ফায়ার করেছিল ওর অ্যারেস্ট বাকি আছে, ওর আমরা লগে আছে। ওই যখন ও অ্যারেস্ট হবে আমরা আর্মস ওটাই করব। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। আজিকরের ঘটনার প্রতিবাদে কলেজ পড়ুয়ারা। বুধবার জলপাইগুড়ি শহরে প্রতিবাদে সোচ্চার হলেন প্রসন্নদেব মহাবিদ্যালয়ের ছাত্রীরা। উই ওয়ান্ট জাস্টিস প্ল্যাকার্ড হাতে নিয়ে এদিন কলেজ ক্যাম্পাস থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন জায়গা পরিক্রমা করার পর আবারও কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। প্রতিবাদীদের দাবি, আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা দেখতে চাই। কলকাতার আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারি পড়ুয়াকে অত্যাচার করে খুনের প্রতিবাদে আজ আমরা পথে নেমেছি। যে নৃশংস ঘটনা ঘটানো হয়েছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দোষীদের গ্রেপ্তার করে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আজকে করে যে নক্কারজনক ঘটনা হয়েছে সেই বিরুদ্ধে আমরা আজকে প্রতিবাদ করতে যাচ্ছি। আমাদের আজকে একটাই আমাদের গলার স্বর থাকবে, পিজি কলেজের একটাই স্বর, জাস্টিস ফর আরজিকর। আমরা চাই এই বিষয়ে সিবিআই যেন নিরপেক্ষ তদন্ত করে যে দোষী আছে তার ফাঁসি যেন হয়, এটাই আমরা চাই। আমাদের প্রত্যেকটা ছাত্রীদের একই আমাদের কাদের উদ্যোগে এটাই আজকে কারোর উদ্যোগে নেই, এটা পিডি কলেজে সম্পূর্ণভাবে অরাজনৈতিক ব্যানারে আমরা আজকে মিছিল করছি। ছোটন সূত্রধর ও দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
আপনি কি নতুন টোটো ক্রয় করতে ইচ্ছুক? ন্যায্য মূল্যে সহজ কিস্তিতে ই-রিকশা খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ময়নাগুড়ি সিনেমা হল মোড় সংলগ্ন HDFC ব্যাংকের নিকট সরকার অটোতে। এখান থেকে টোটো কিনলে পেয়ে যাবেন রেজিস্ট্রেশনের সুবিধা এবং ইন্স্যুরেন্স, থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই সুলভ মূল্যে মনের মতো ই-রিকশা কিনতে আজই আসুন সরকার অটোতে। যোগাযোগ করুন 7860182227 এই নম্বরে। সুদূর নবদ্বীপ ফুলিয়া থেকে শিল্পী নিয়ে এসে জলপাইগুড়িতে প্রতিমা তৈরি করছেন শিল্পী বাপি পাল। অর্ডার অনুযায়ী বিভিন্ন ধরনের প্রতিমা মাটি ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়। ঠিকানা ভাই বোন শিল্পালয়, নেতাজিপাড়া বাস স্ট্যান্ড মাঠের পেছনে, পরেশ মিত্র কলোনি, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9351648365 অথবা 8927825964 এই নম্বরে। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসসি স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসসি দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও এনএপি 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এইখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অরুণাভ চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বস এর সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ
বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। চুরি দেওয়ার 24 ঘন্টার মধ্যে চুরির সামগ্রী সহ ধৃত 3। চুরির ঘটনা ক্রমশ বেড়ে চলেছে শহর শিলিগুড়ি এবং তার সংলগ্ন এলাকায়। গত রবিবার রাতে এনজেপি এলাকায় একটি বিস্কুট গোডাউন থেকে চুরি যায় বেশ কয়েক কার্টুন বিস্কুট। সোমবার সকালে চুরির অভিযোগ পেয়ে তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। ঘটনায় মুন্না মজুমদার, এমডি সরতাজ এবং বিভীষণ পাসওয়ানকে গ্রেপ্তার করে এনজেপি থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে এনজেপির এক পরিত্যক্ত কোয়ার্টার থেকে উদ্ধার হয় চুরি দেওয়া বিস্কুটের কার্টুন। জানা গিয়েছে ধৃত 3 জন এনজেপি সংলগ্ন এলাকার বাসিন্দা। মঙ্গলবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত 40 নম্বর ওয়ার্ডের শিবরামপল্লী এলাকায় অবৈধভাবে তৈরি ডেকোরেটরের গোডাউন ভেঙে দিল পুর নিগম। জানা গিয়েছে বিনা প্ল্যানে তৈরি অবৈধ নির্মাণ সরিয়ে দেওয়ার জন্য পুর নিগমের তরফে গোডাউন মালিককে 2বার নোটিশ দেওয়া হয়েছিল। গোডাউন মালিক শুধুমাত্র কিছুটা অংশ সরিয়ে দেয়। এরপরই এদিন অবৈধ নির্মাণ ভেঙে দিতে পৌঁছায় পুর নিগমের কর্মীরা। গোডাউন মালিক এবং পুর নিগমের আধিকারিকদের মধ্যে বচসাও হয়। এ বিষয়ে গোডাউন মালিক বলেন, নোটিশ পাঠানোর পর অবৈধ নির্মাণ ভেঙে দিয়ে তার রিপোর্ট জমা দিয়েছি। সেই সময় সমস্ত নির্মাণ ভাঙা নিয়ে কিছু জানানো হয়নি। এদিন সময় না দিয়েই গোডাউন ভাঙতে পৌঁছায় পুর কর্মীরা। এই কারণে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেকেন্ড নোটিশ দিচ্ছে, তারপরে কর্পোরেশনের যখন পেপার সাবমিট আমরা করা হয়েছে, ওইটার পরের থেকে কর্পোরেশন বলছিল যদি কোনো প্রসিডিওর পরে আসে, নেক্সট এই প্রসিডিওরটা কর্পোরেশন আমাদের ইনফর্ম করবে। আজকে প্রায় 2-2.5 মাস পর আজকে বলা নয়, করা নয়, কোনো নোটিশ নেই, হঠাৎ ভাঙতে চলে আসে। আমার এই ব্যবসায়ের মালটা, ব্যবসায়ের যে মালটা, প্রতিষ্ঠানের যে মালটা, এই মালটা আমি কোথায় জড়াবো? আরজিকরের ঘটনায় রাস্তায় নেমে প্রতিবাদ স্কুল ছাত্রছাত্রীদের। দোষীদের শাস্তি নিয়ে কবিতা লিখে পাঠ করলো এক ছাত্রী। কলকাতার আরজিকরের ঘটনায় সারা রাজ্য জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন অনেকেই। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সোমবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মাল মহকুমার অন্তর্গত মাল ব্লকের অধীন গজলডোবা 7 নম্বর থেকে গজলডোবা 10 নম্বর কালীবাড়ি পর্যন্ত মিছিল করলো ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ। মিছিলে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ছিল সব থেকে বেশি। অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানায় তারা। এদিন চিকিৎসকের মৃত্যু নিয়ে কবিতা লিখে সেই কবিতা পাঠ করে এক স্কুল ছাত্রী। কোথায় 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 স্বাধীনতা আজ কোথায়? স্বাধীন ভারত সর্বদা যে করি, তবে স্বাধীনভাবে চলতে গেলে কেন সদাই মোরা ডরি? তবে কোথায় স্বাধীনতা আজ কোথায়? যেই নিরীহ মেয়েটির চক্ষু দিয়ে রক্তধারা বইল, সেই মেয়েটির ন্যায্য বিচার কোন কোর্টেতে রইল? তবে কোথায় স্বাধীনতা আজ কোথায়? তার গত কিছুদিন আগে খুব মর্মান্তিক ভাবে, নির্মম ভাবে তাকে কিছু তারই কলিগস বলতে পারেন, তারা কিছু নির্মম ভাবে তাকে অত্যাচার করে, ব্রুটালি তাকে মার্ডার করে এবং রেপ করে। তো সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতে আমরা এখানে সকলে জমায়েত হয়ে আমরা সেই প্রতিবাদ মিছিল তৈরি করেছি। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলান্সের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলে মেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলান্সে মোল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলান্স মেকওভার, জলপাইগুড়ি উকিলপাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017।
প্রতি মাসের তৃতীয় রবিবার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ এমডিডিএম এন্ড্রোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন। তারা ফোন করুন 9933342740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর। এখন বিস্তারিত সংবাদ। বিহার রাস্তা সরাইয়ের দাবিতে পথ অবরোধ। মালবাজার থেকে বড়দিঘিগামী পূর্ত দপ্তরের অধীনে থাকা দীর্ঘ 8 কিলোমিটার রাস্তা বেহাল হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে। প্রতিদিন এই রাস্তা দিয়ে কুমলার তেশিমলা গ্রাম পঞ্চায়েতের মানুষজন মালবাজার শহরে চিকিৎসা সহ বিভিন্ন কাজে নিত্যদিন মালবাজার শহরে আসেন। পাশাপাশি লাটাগুড়ি যাবার বিকল্প পথ হিসেবেও ব্যবহার করে থাকেন অনেকেই। এই 8 কিলোমিটার দীর্ঘ পথে গ্রাম পঞ্চায়েত অফিস, স্কুল, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে। পূর্ত দপ্তরের আওতাধীনে থাকা এই রাস্তা দীর্ঘদিন ধরেই বেহাল। সমগ্র রাস্তাটি খানাখন্দে ভরে গিয়েছে। কার্যত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় এই পথে চলাচলকারী সকলকেই। কার্যত এক প্রকার বাধ্য হয়েই আবারও পথ অবরোধ করলেন স্থানীয়রা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্যরাও যোগ্য সঙ্গ দিলেন। স্থানীয় তেশিমলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ওয়ারেসুল আম্বিয়া বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল। বারংবার বলা সত্ত্বেও রাস্তা সারাইয়ের কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দা আজিজুল হক, মিঠু ইসলাম সহ অন্যদের। এলাকায় টোটো চালক মোহাম্মদ দুলু বলেন, টোটো নিয়ে এই রাস্তা যাতায়াতের সমস্যা পোহাতে হয়। দুর্ঘটনাও ঘটছে নিত্যদিন। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মালবাজার থানার পুলিশ। মালবাজার পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার জয়ন্ত মন্ডল বলেন, রাস্তা তৈরি
তদন্তের বিষয়টি ঊর্ধ্বতন মহলে প্রক্রিয়াকরণের মধ্যে রয়েছে। 7-8 জন মারা গেছে, রাস্তা এত খারাপ, পেশেন্ট যাইতে পুরো অসুবিধা। পেশেন্ট আধা রাস্তাতে মনে করো যে ডেলিভারি হচ্ছে আধা রাস্তাতে মানে পুরো অসুবিধা। আপনার নাম? কি কাজ করেন? আমি টোটো চালাই। সেই টোটো চালাতেই মারাত্মক অসুবিধা, অ্যাক্সিডেন্ট মানে প্রচুর, আর বলেন। বেহাল অবস্থা হওয়ার কারণে রাস্তা অ্যাক্সিডেন্ট হচ্ছে, গর্ত হয়ে গেছে, লোক যাতায়াত করতে পারছে না, ভ্যান গাড়ি কিছুই যেতে পারছে না, একটা পেশেন্ট নিয়ে গেলেও খুব অসুবিধার মধ্যে আছে। সেই জন্য আজকে আমরা রাস্তা অবরোধ করেছি। এর আগে আমাদের পিডব্লিউডি কথা দিয়েছিল, আমরা বিডিও অফিসে বসেছিলাম, পিডব্লিউডি থেকে বলেছিল যে আমরা স্যাংশন খুব তাড়াতাড়ি করব, কিন্তু আজকে 1 বছর হয়ে গেল, স্যাংশন এখনো হয়নি। আমাদের তরফ থেকে আমরা এস্টিমেট করে পাঠিয়েছি, তো এটা এখন ফিনান্সিয়াল স্যাংশনের জন্য নবান্নে আছে, ওখান থেকে স্যাংশন এলে তারপরে টেন্ডার প্রসেস চালু করবে, এটুকু অবধি আমরা জানি। অরূপ পোশাকের প্রতিবেদন, সুসিয়ান তরাইটুয়ার সংবাদ। দীর্ঘদিন ধরে রাস্তা এবং সেতু বেহাল থাকায় সমস্যা এলাকাবাসীর। জলপাইগুড়ির খড়িয়া গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বিবেকানন্দ পল্লী এবং উত্তর সুকান্তনগরের মাঝখানে তিস্তা নদী সংলগ্ন এলাকার একটি সেতু এবং রাস্তার কারণে সমস্যা এলাকায়। প্রায় 15 বছর আগে তৈরি সেতু ভালো থাকলেও ভালো নেই 2 সাইডের রেলিং। প্রথম দিকে লোহার পাইপ রেলিং হিসেবে থাকলেও পরবর্তীতে আপনা আপনি সেগুলি নষ্ট হয়ে যায়। এই এলাকা দিয়ে প্রচুর বাচ্চা ছেলে মেয়ে এই সেতু দিয়ে স্কুলে যাতায়াত করে, ফলে যে কোনো সময় বড়সড় বিপত্তি ঘটতে পারে বলে জানান ওই এলাকার বাসিন্দা নারায়ণ দত্ত, খয়রুল মন্ডলরা। ওনারা আরো বলেন, শুধু এই সেতু সমস্যাই নয়, সেতুর পাশে ভারী বর্ষায় রাস্তায় বোল্ডার পাথর সরে গিয়ে রাস্তার মধ্যে বড় গর্ত হয়েছিল। এতে এলাকার মানুষের যাতায়াতের অসুবিধে হচ্ছিল। এলাকার মানুষ সকলে হাতে হাত লাগিয়ে কিছুটা ভরাট করেছেন। আমরা চাই এলাকার দ্রুত সংস্কার করে যাতে যাতায়াতের সুব্যবস্থা করা হয়। এ বিষয়ে ওই এলাকার পঞ্চায়েত সদস্যা পুষ্প সরকারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি এই বিষয়টি নিয়ে পঞ্চায়েত সমিতি এবং বিডিও অফিসে যোগাযোগ করেছেন। এমন সমস্যা কি আমাদের ভাঙাটার জন্য লোক হাঁটতে পারে না, একটা সাইকেল নিয়ে যেতে পারে না, একটা স্কুলের ছাত্রগুলা হাঁটতে পারে না, ছাত্রগুলাও যদি যাইতে না পারে তাহলে রাস্তাটার অবস্থা কি? পঞ্চায়েতকে বলতে বলতে তো একদম মাথা খারাপ করে। তো এখন বর্তমানে এটা দিয়ে ট্রাক্টর ফাক্টর যাওয়াতে বর্ষার জলটা এখানে পুরো লিক করার ফলে এইখানে এটা প্রতি বছরই এইখানে এটা ড্যামেজ হয়, ভাঙতে থাকে। হ্যাঁ, ভাঙতে থাকে, আমাদের যাতায়াত করতে খুবই অসুবিধা। তো এই যে এখন কি অবস্থায় আছে? এখন তো এই যে মানে বর্ষা বৃষ্টিতে ভেঙে গেছে, এখন গাড়ি বাইক যাইতে খুবই অসুবিধা হয়। দিলীপ রায়ের প্রতিবেদন, সুসিয়ান তরাইটুয়ার সংবাদ। জমে উঠেছে জলপাইগুড়ি অতি প্রাচীন ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজবাড়ির মেলা। 17 আগস্ট অত্যন্ত নিয়ম নিষ্ঠা ভক্তি ভরে মা মনসার পুজো হয়েছিল। সেই দিন থেকেই মেলা শুরু হয়েছে, চলবে 22 আগস্ট পর্যন্ত। সেই পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজবাড়ি চত্বরে বসেছে মেলা। দূর দূরান্ত থেকে দোকানিরা অনেক রকমের পসরা সাজিয়ে বসেছেন। পার্শ্ববর্তী রাজ্য বিহার এবং আসাম থেকেও পসরা নিয়ে হাজির দোকানিরা। ছোট বড় সকলের জন্য যেমন রয়েছে খাবারের দোকান, তেমনি তাদের মনোরঞ্জনের জন্য বসেছে নাগরদোলা, ড্রাগন ট্রেন, ময়ূরপঙ্খী দোলনা সহ বিভিন্ন রকমের বাচ্চাদের খেলনা। এক কথায় একটা মিলন ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে এই মেলা। সন্ধ্যা থেকে রাত যত গড়াচ্ছে ততই মানুষের ঢল নামছে মেলা প্রাঙ্গণে। মেলায় ব্যবসা করেও খুশি ব্যবসায়ীরা। মেলাকে ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও ছিল কঠোর। মেলায় আসা দেশবন্ধু পাড়ার শেফালি দাস বলেন, এই মনসা মেলা উত্তরবঙ্গের মানুষের আত্মার মেলা। দীর্ঘ 45 বছর ধরে এই মেলায় আসি। আজকেও নাতিকে নিয়ে মেলায় এসেছি। মন্দিরের মনসা মাকে দর্শন করার পর মেলায় কেনাকাটা করলাম। মেলায় আত্মীয় স্বজন থেকে শুরু করে বন্ধু বান্ধব সকলের সঙ্গে দেখা হয়, কথা হয়। এটাই মেলার আনন্দ বলে জানান তিনি। রাজবাড়ি এটা তো অনেক দিনের পুরানো মেলা, তা আমাদের এখানে না আসলে ভালো লাগে না। আমাদের বাড়িতে বন্ধুপাড়া, আমাদের কাছাকাছি মেলাটা, তাই আজকে আসছি মেলাটা দেখতে। প্রচন্ড ভিড়, মেলায় এসে খুব খুশি আমরা। কত বছর ধরে এই মেলায় আসেন? মেলায় প্রায় প্রতি বছরই হলো মেলায় আসি, 40-45 বছর হলো মেলায় আসি আমরা। দিলীপ রায়ের প্রতিবেদন, সুসিয়ান তরাইটুয়ার সংবাদ। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাগো গ্রাহক জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক
বীমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিং হোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা, উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, 3য় তল, জলপাইগুড়ি। ফোন করুন 03561225764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল। জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশিল্ড সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদারশিল্ড জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্স-রে, ইসিজি, এনসিবি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225266, 231750 এবং 8167683683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিবি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিক, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থি ক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে, হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা।
আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ গুর্জছড়া বিল্ডিং নিয়ার জাদুকড়াই মার্চেন্ট রোড জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ধূপগুড়ি মহকুমা হাসপাতালের পাশে দাঁড়ালেন বিধায়ক। যেমন কথা তেমন কাজ। রোগীদের কথা ভেবে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে বেশ কয়েকটি ফ্যান দিলেন ধূপগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায়। মঙ্গলবার দুপুরে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিজে বেশ কয়েকটি ফ্যান কিনে ধূপগুড়ির মহকুমা স্বাস্থ্য আধিকারিকের হাতে তুলে দিলেন। হাসপাতালে যথেষ্ট পরিমাণে ফ্যানের ব্যবস্থা না থাকার ফলে গরমে সমস্যা হচ্ছে রোগীদের। সে বিষয়টি বিধায়কের কানে আসতে হাসপাতালের দ্রুত সমস্যা সমাধানের জন্য ফ্যান নিয়ে হাজির হন বিধায়ক নির্মল চন্দ্র রায়। ধূপগুড়ি মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক অঙ্কুর চক্রবর্তী বলেন, হাসপাতালে বিদ্যুতের ভোল্টেজে ড্রপ হয়ে যাওয়ার কারণে অনেক ফ্যান নষ্ট হয়ে যায়। রোগী কল্যাণ সমিতির মিটিং এ বিধায়ককে হাসপাতালের এই সমস্যার কথা জানানো হয়েছিল। তিনি কয়েকটি ফ্যান দিলেন। যেটা রোগী কল্যাণ সমিতির মিটিং এ আমি বিধায়ক স্যার ওনাকে জানিয়েছিলাম, উনি নিজের উদ্যোগে আমাকে আরো 5টা আমাদের হসপিটালের জন্য ফ্যান দিলেন, তাতে রোগী পরিষেবা একটু বাড়ানো যাবে এবং পেশেন্টদের ব্যাপারে। তো আমি এখানে আসার পরে ডাক্তার আমি ডিএমএ সাহেবের সাথে কথা হলো, উনি বলছিলেন যে এখনো মানে সেই সমস্যাটা দূর হয়নি। আর সেই জন্য আমি একটা মানে ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এই শুধু কয়েকটা আর কি দিলাম আর কি, কিছুদিন করে ওয়াল ফ্যান দিলাম আমাদের ধূপগুড়ি সদর হাসপাতালে। সুনীল দত্ত স্মৃতি বালিকা বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে 4টি স্কুলের মেয়েদের নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো ওদলাবাড়ি বিধানপল্লী ময়দানে। মঙ্গলবার টুর্নামেন্টের দুটো সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বৃষ্টি ভেজা মাঠে প্রথম ম্যাচে ডামডিম গজেন্দ্র বিদ্যাপীঠের মেয়েদের দল আয়োজক সুনীল দত্ত স্মৃতি বালিকা বিদ্যালয়কে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করে। দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোলটি করেন গজেন্দ্র বিদ্যাপীঠের বর্ষা ওরাও। দ্বিতীয় সেমিফাইনালে ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং আদর্শ হিন্দি হাই স্কুলের ম্যাচ নির্ধারিত সময়ে গোল শূন্য শেষ হয়। টাইব্রেকারে আদর্শ হিন্দি হাই স্কুল 2-0 গোলের ব্যবধানে ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। আজ এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। আচ্ছা, আমাদের এই রজত জয়ন্তী বর্ষের মহিলা ফুটবল টুর্নামেন্টটা আমরা ইন্টার স্কুল গার্লস ফুটবল টুর্নামেন্ট হিসাবে নাম দিয়েছি এবং এই খেলাটা আমরা ওদলাবাড়ি হসপিটাল মাঠে আয়োজিত করেছি। আমরা সুষ্ঠুভাবে দুটো সেমিফাইনাল খেলা আজকে খেলিয়েছি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। চাঙড় ভেঙে বিপত্তি। মঙ্গলবার রাতে ভেঙে পড়ল মুক্তা ভবনের একাংশ। পদক্ষেপের আশ্বাস জলপাইগুড়ি পুরসভার। আরজিকর কাণ্ডে প্রতিবাদ অব্যাহত জল শহরে। বুধবার শহরের পথে কলেজ ছাত্রীরা, দোষীদের শাস্তির দাবিতে সরব আন্দোলনকারীরা। জলপাইগুড়িতে জমজমাট রাজবাড়ির মেলা। ভিন জেলা থেকেও ভিড় উৎসাহীদের। মেলা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।